জিওপলিটিক্সে আপনাকে স্বাগত। বিশ্বজুড়ে অস্থিরতা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। রাজনীতি, কূটনীতি আর যুদ্ধের মাঝে আজ সবচেয়ে আলোচিত নাম দুটি ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন। একটি বৈঠক যা হতে পারত ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্ত, বুদাপেস্ট মিটিং, কিন্তু সেটি হঠাৎই বাতিল হয়ে গেল। প্রশ্ন হচ্ছে, কে বাতিল করল এই বৈঠক, কেন এখন, এবং এর মানে কি আমরা আরেকটি বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে? সব শুরু হয়েছিল কয়েক সপ্তাহ আগে। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয়বারের মতো বৈঠকের ঘোষণা আসে। প্রথম বৈঠকটি হয়েছিল আলাস্কায়, যা অনেকেই মনে করেছিলেন বরফ গলার শুরু। তারপরই ঘোষণা দ্বিতীয় বৈঠক হবে ইউরোপের কেন্দ্রস্থলে, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে। হোয়াইট হাউস সাংবাদিকরা জানতে চান, কে ঠিক করল এই স্থান। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভরে উত্তরে এক মুহূর্তের নীরবতা। তারপর তিনি ঠাট্টার ভঙ্গিতে বলেন, তোমার মা ঠিক করেছেন। পুরো প্রেস রুম স্তব্ধ। মিডিয়ায় এটি ভাইরাল হয়ে যায়। একদিকে বিতর্ক, অন্যদিকে হাস্যরস, কিন্তু আড়ালে জমে উঠছিল ভয়ানক এক কূটনৈতিক চাপ। এই বৈঠককে ঘিরে প্রত্যাশা ছিল বিশাল। বিশ্ব ভাবছিল হয়তো ইউক্রেন যুদ্ধের কোনো সমাধান বের হবে। পুতিনের জন্য এটি ছিল এক কৌশলগত সুযোগ, কারণ যতবার বিশ্বনেতারা তার সঙ্গে বৈঠকে বসেন, রাশিয়ার আন্তর্জাতিক মর্যাদা বাড়ে। অন্যদিকে ট্রাম্পও দেখাতে চেয়েছিলেন তিনি বিশ্বশান্তির স্থপতি হতে পারেন। কিন্তু সব কিছু হঠাৎ বদলে যায়। বৈঠকের তারিখ ঘনিয়ে আসছিল। সবাই ধরে নিয়েছিল বুদাপেস্টে এক ঐতিহাসিক মুহূর্ত আসছে। কিন্তু ঠিক সেই সময় ট্রাম্প ঘোষণা করলেন, আমি পুতিনের সঙ্গে কোনো বৈঠক করছি না, এই বৈঠক হবে না। কারণ তিনি বলেন, আমি কোনো ব্যর্থ বৈঠক চাই না, অর্থাৎ আলোচনার মঞ্চে কিছুই এগোবে না, শুধু সময় নষ্ট হবে। বৈঠক বাতিল হওয়ার সঙ্গে সঙ্গে হোয়াইট হাউস ঘোষণা দেয় দুইটি বড় রাশিয়ান তেল কোম্পানির উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। আর শুধু তাই নয়, যে কোনো ব্যাংক বা কোম্পানি যদি তাদের সঙ্গে ব্যবসা করে, তাদের ওপরও পড়বে সেকেন্ডারি স্যাংশন। এ যেন এক আর্থিক পারমাণবিক হামলা। ট্রাম্পের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ক্রেমলিনের প্রতিক্রিয়া আসে। ভ্লাদিমির পুতিন সরাসরি নির্দেশ দেন রাশিয়ার পারমাণবিক বাহিনীকে প্রস্তুত অবস্থায় যেতে, এবং শুরু হয় এক বিশাল নিউক্লিয়ার ড্রিল। রাশিয়ার সাবমেরিন থেকে ছোড়া হয় সাইনেভা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যা ছুটে যায় ব্যারেন্টস সাগরের ওপর দিয়ে। একই সঙ্গে রাশিয়া আকাশে তোলে তাদের ইয়ার্স আইসিবিএম। এ যেন সরাসরি বার্তা আমেরিকার উদ্দেশ্যে, আমরা প্রস্তুত, যদি যুদ্ধ আসে জবাবও প্রস্তুত। ভিডিও ফুটেজে দেখা যায় রাশিয়ার সৈন্যেরা উত্তর মেরুর দিকে মহড়া দিচ্ছে। রেড অ্যালার্টে আছে মস্কোর কৌশলগত বাহিনী। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত নীরব ভয়। কিন্তু রাশিয়ার এই পারমাণবিক প্রদর্শন একতরফা নয়। কয়েকদিন আগেই ন্যাটো চালিয়েছিল স্টেটফাস্ট নুন নামে একটি পারমাণবিক মহড়া, যেখানে অংশ নেয় 60টিরও বেশি বিমান, মার্কিন B-52 বোমারু বিমান, F-35 ফাইটার জেট এবং ইউরোপীয় স্কোয়াড্রন। এই মহড়ার মূল লক্ষ্য ছিল, যদি পারমাণবিক যুদ্ধ শুরু হয়, ন্যাটো কিভাবে প্রতিক্রিয়া দেখাবে। তাই রাশিয়ার মহড়া আসলে ন্যাটোর মহড়ার প্রতিক্রিয়ায়। কিন্তু এই দুই মহড়ার সময়কাল যখন প্রায় একসঙ্গে মিলে যায়, বিশ্ব বুঝতে পারে একটি ভুল পদক্ষেপই যথেষ্ট, সবকিছু মুহূর্তে বদলে যেতে পারে। ইতিহাস বলে, বড় যুদ্ধ কখনো হঠাৎ শুরু হয় না। যুদ্ধ শুরু হয় ভুল গণনা নয়তো অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে আমেরিকা ভেবেছিল জাপান পার্ল হারবার আক্রমণ করবে না, কিন্তু এক ভুল অনুমানই বদলে দেয় পুরো ইতিহাস। আজও একই ভুল গণনার সম্ভাবনা তৈরি হচ্ছে। রাশিয়া ভাবতে পারে, আমরা একটু চাপ দিই, আমেরিকা আলোচনায় বসবে, আর আমেরিকা ভাবতে পারে রাশিয়া শুধু ভয় দেখাচ্ছে। এই ভুল বোঝাবুঝি হতে পারে ব্রেকিং পয়েন্ট, যেখান থেকে ফেরার আর কোনো রাস্তা থাকে না। বিশ্বজুড়ে শেয়ার বাজারে ধাক্কা লাগে, তেল বাজারে অস্থিরতা, আর সোনার দাম ছুঁয়ে যায় নতুন রেকর্ড, $1300 কাছাকাছি। কারণ মানুষ জানে, যখন অনিশ্চয়তা বাড়ে, তখন নিরাপদ আশ্রয় হলো সোনা। এ যেন অর্থনীতির অজানা যুদ্ধ। একদিকে পারমাণবিক মহড়া, অন্যদিকে অর্থনৈতিক সংকেত, দুই দিক থেকেই চাপ বাড়ছে। এখন প্রশ্ন হল, এখান থেকে বিশ্ব কোথায় যাবে? রাশিয়া ইউক্রেনে তার অভিযান থামাচ্ছে না। যুক্তরাষ্ট্র ও ইউরোপ রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও কঠোর করছে। যোগাযোগের সব কূটনৈতিক চ্যানেল ধীরে ধীরে ভেঙে পড়ছে। বিশ্বের জন্য সবচেয়ে ভালো পরিস্থিতি হবে যদি উভয় পক্ষ অন্তত সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে, যেখানে সামনের সৈন্য
সৈনিকরা থেমে যাবে, অবস্থান অপরিবর্তিত থাকবে। তবেই বোঝা যাবে মানবজাতি এখনও সম্পূর্ণ উন্মাদ হয়নি। কিন্তু যদি না হয়, যদি এই উত্তেজনা আরও বাড়ে, তাহলে সামনে অপেক্ষা করছে এমন এক সংকট যা হয়তো প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে। এই বুদাপেস্টে এক বৈঠক হওয়ার কথা ছিল, যা হতে পারত শান্তির শুরু, কিন্তু তা পরিণত হল নতুন আতঙ্কের প্রতীকে। আজ বিশ্ব এক অজানা দ্বিধায় দাঁড়িয়ে। এক পাশে আলোচনার টেবিল, অন্য পাশে ক্ষেপণাস্ত্র প্রস্তুত। কোন দিক বেছে নেবে মানব সভ্যতা আমরা জানি না, কিন্তু ইতিহাস জানে প্রতিটি যুদ্ধের আগে একবার করে নীরবতা নেমে আসে। হয়তো এই নীরবতাই সেই সতর্ক ঘণ্টা যা আমাদের সাবধান করছে আরও এক ভুল পদক্ষেপ, আর হয়তো আর ফিরে আসা যাবে না। যদি আপনি মনে করেন এই পরিস্থিতি আরও বড় কিছুতে রূপ নিতে পারে, তাহলে কমেন্টে লিখে জানান আপনার মতে এই বৈঠক বাতিলের সবচেয়ে বড় কারণ কি।